কেমন আছো আমার প্রিয়? এই বার্তাটি আপনার জন্য খুবই অলৌকিক। ভুলেও এই বার্তাটি উপেক্ষা করবেন না, কারণ এই শুক্রবার আপনার জন্য খুবই শুভ হবে। এই শুক্রবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। সেই সব জানতে হলে আপনাকে সম্পূর্ণ বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য, তাই আপনি এই বার্তাটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ। এটি মহাদেবজির কৃপা। হে ভক্ত, আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন, কিন্তু এখন আর কষ্ট পাবেন না। এখন আপনাকে দুঃখী হতে হবে না। এটি মহাদেবজির আদেশ যে এখন আপনার সব কাজ সফল করা হোক, এখন আপনার সব ইচ্ছা পূরণ করা হোক। তাই এই বার্তাটি আপনার কাছে এসেছে। এই সেই বার্তা যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন, যা কোনো কারণে আপনার কাছে পৌঁছাতে পারেনি, এবং এই বার্তার কারণেই আপনি সফল হতে চলেছেন। এই বার্তাটি না পাওয়ার কারণেই আপনার জীবনে এত সমস্যা এসেছে, এত দুঃখ পেয়েছেন। কিন্তু যা হয়ে গেছে তা ভুলে যান, এবং বিগত সময়ে ভুলে গিয়ে এই বার্তাটি মনোযোগ দিয়ে পুরোটা শুনুন। আপনার আবেদনটি গত 11 তারিখে গৃহীত হয়েছিল, কিন্তু এতদিন এই বার্তাটি আপনার কাছে পৌঁছাতে পারেনি, কারণ আপনার ভাগ্যের পরিবর্তন করা হচ্ছিল, আপনার ভাগ্যোদয় করা হচ্ছিল। এখন আপনার ভাগ্যোদয় হয়ে গেছে। আপনাকে কিছু করতে হবে না, এই বার্তাটি পুরোটা শুনতে হবে এবং মহাদেবজি যা বলেছেন সেভাবে চলতে হবে। আমার প্রিয় ভক্ত, জীবনে যে সমস্যা এবং কষ্ট আসার ছিল তা এসে গেছে। এখন ঘাবড়াবেন না, কোনো ভুল হবে না, কোনো কাজ অসফল হবে না। ঠিক যেমন আপনি আপনার জীবনে পরিবর্তন চেয়েছিলেন, ঠিক তেমনই আপনার জীবনে এখন পরিবর্তন আসতে চলেছে। আপনি যা চেয়েছিলেন সেই জীবনই আপনার আসতে চলেছে। মহাদেবজি আপনার কথা শুনেছেন এবং আপনার আবেদন গ্রহণ করেছেন। এখন তিনি আপনাকে আশীর্বাদ দিতে এসেছেন, খুশ খবর দিতে এসেছেন। তিনি আপনার কাছে কিছু চান না, তিনি আপনার একটু সময় চান, যা শুধুমাত্র আপনার ভালোর জন্য। এই সময়ে আপনার মার্গদর্শন করার জন্য, আপনাকে রাস্তা দেখানোর জন্য, যে রাস্তায় হেঁটে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন, যে রাস্তায় হেঁটে আপনি সফল হবেন। মহাদেবজি কখনো তার ভক্তের খারাপ চান না, কিন্তু যখন ভক্ত বারবার বার্তা উপেক্ষা করে, পুরো বার্তা শোনে না, তখন মহাদেবজিও সেই ভক্তের জন্য কিছু করতে পারেন না। এটি আপনার কাছে শেষ সুযোগ। এইবার এই বার্তাটি উপেক্ষা করবেন না, অন্যথায় মহাদেবজিও আপনার জন্য কিছু করতে পারবেন না। ভাগ্যোদয় হয়ে গেছে। আপনি এই কথা থেকেই আন্দাজ করতে পারেন যে এই বার্তাটি আপনার কাছে স্বয়ং এসেছে। এই কোটি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি আপনি একা পেয়েছেন। এর অর্থ হলো এটি মহাদেবজির আশীর্বাদে এসেছে। মহাদেবজি স্বয়ং আপনার কাছে পাঠিয়েছেন এবং মহারাজের কৃপা আপনার উপর হয়েছে। ভাগ্যের দরজা খুলে গেছে। এখন সব কিছুই আপনার সাথে ভালো হতে চলেছে। কারণ যদি কোটি কোটি মানুষের ভিড়ে এই বার্তাটি আপনাকে খুঁজে আপনার কাছে পৌঁছে থাকে, তবে তা আশীর্বাদে পৌঁছেছে, শক্তি দিয়ে পৌঁছেছে, এবং সেই শক্তি আপনার পিছনে মহাদেবজির শক্তি, মহাদেবজির আশীর্বাদ। যখন ভক্তের উপর মহাদেবজির আশীর্বাদ হয়, তখন সবার আগে তার জীবনে দুঃখ, যন্ত্রণা, সমস্যা শেষ হয়। আর আপনি গত কিছুদিন ধরে এটা অনুভব করেছেন যে আপনার অনেক কষ্ট এখন শেষ হতে শুরু করেছে। জীবনে যে খুব সমস্যা চলছিল তা শেষ হতে শুরু করেছে। অর্থাৎ ধীরে ধীরে আপনিও আপনার জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করেছেন। এটা মহাদেবজির কৃপা। অর্থাৎ এখন শুরু হয়েছে, এখন শেষ পর্যন্ত চলতে থাকুন। পুরো জীবন বদলে যাবে, সব কাজ সফল হয়ে যাবে, জীবনের সব সমস্যা শেষ হয়ে যাবে। আপনার জীবনে এই দুঃখ, সমস্যা, দারিদ্র, অসফলতার এই শুক্রবার থেকে শেষ দিন। যদি আপনি মহাদেবজির ওপর সত্যি মন থেকে বিশ্বাস করেন, তবে আপনি এই বার্তাটি অবশ্যই শুনবেন, এই বার্তার অলৌকিকতা অবশ্যই দেখবেন। করণীয়: প্রথম ধাপ এবং মন্ত্র সাধন। সবচেয়ে প্রথমে যে সকল ভক্ত এই বার্তাটি শুনছেন, সেই সকল ভক্ত এই বার্তার কমেন্ট বাক্সে আপনার পুরো নাম এবং আপনার বাবার পুরো নাম কমেন্ট করুন। এই কাজটি করুন যাতে আমি আপনার জন্য একটি ছোট পূজা শুরু করতে পারি, যার ফলে আপনার জীবনের দুঃখ, সমস্যা, কষ্ট অবিলম্বে শেষ হয়ে যায়। এতটুকু কাজ আপনি এখনই করুন, এবং তারপরে শুক্রবার দিন এই উপায়গুলি আপনাকে সিদ্ধ করতে হবে। খুব সহজ উপায়।
যদি আপনি এই উপায় মনোযোগ দিয়ে বোঝেন, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন, এবং এই উপায়টি হয় আপনাকে লিখে নিতে হবে বা মনে রাখতে হবে, বা এই ভিডিওটি নিজের কাছে রাখতে হবে, যাতে শুক্রবারের আগে আপনি আবার এই ভিডিওটি শুনতে পারেন। আপনাকে কি করতে হবে? শুক্রবার দিন থেকে শুরু করা যাক। শুক্রবার আপনাকে সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে। সূর্যোদয়ের আগে স্নান করে পূজার লাল বা গোলাপি বা সিঁদুর রঙের বস্ত্র পরিধান করে মহাদেবজির চরণে বসে যেতে হবে। মহাদেবজির সামনে বসে যেতে হবে। কোনো উপকরণের প্রয়োজন নেই, আপনাকে শুধু মহাদেবজির সাথে কথা বলতে হবে, মহাদেবজির সামনে মন্ত্র সিদ্ধ করতে হবে এবং মহাদেবজির আশীর্বাদ নিতে হবে। এতটুকু কাজ আপনাকে করতে হবে। শুধুমাত্র 2টি মন্ত্র সিদ্ধ করতে হবে, এবং এই 2টি মন্ত্র আপনার পুরো জীবন বদলে দেবে, আপনার জীবনের সব সমস্যা গোড়া থেকে শেষ করে দেবে, এবং এত কৃপা মহাদেবজির আপনার ওপর হবে যে আপনার সব কাজ সফল হবে, আপনার সব ইচ্ছা পূরণ হবে। যখনই আপনি চলন্ত অবস্থায় ঘুরতে ঘুরতে বা যে কোনো জায়গায় শুধু মহাদেবজির ধ্যান করে আবেদন করবেন, তখনই আপনার কথা অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছে যাবে। শুক্রবারের উপাসনা পদ্ধতি। শুক্রবার দিন মহাদেবজির সামনে বসে যেতে হবে এবং আপনাকে সবার প্রথমে প্রভু শ্রী রামজির নাম জপ করতে হবে। আপনি 3 বার সত্যি মন থেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম জপ করুন এবং মহাদেবজির ধ্যান করা শুরু করে দিন। মহাদেবজির ধ্যান করুন। যত আপনি ধ্যানে লীন হবেন, গভীরে পৌঁছে যাবেন, তত শক্তি আপনি লাভ করবেন। এবং আপনাকে অনুভব করতে হবে সব মায়া ছেড়ে দিন, সব কিছু ভুলে যান এবং আপনার ধ্যান মহাদেবজিতে লাগান। তো আপনাকে সব কাজ ছেড়ে সব কিছু ভুলে গিয়ে আপনার ধ্যান মহাদেবজিতে লাগাতে হবে। অনুভব করতে হবে যে মহাদেবজি আমাদের সামনে বিরাজমান আছেন এবং তার একটা হাত আমাদের মাথার উপরে আছে এবং তিনি সেই হাত দিয়ে আমাদের আশীর্বাদ দিচ্ছেন। আমরা মহাদেবজির চরণে বসে আছি। যখন আপনি এটা অনুভব করতে শুরু করবেন, যখন আপনি এই ধ্যান করতে শুরু করবেন, ঠিক সেই পরিস্থিতি তৈরি হতে শুরু করবে। হনুমানজির, ভাসমনজির মহারাজের আশীর্বাদ আপনার উপর আসবে এবং মহাদেবজি আপনার সামনে এসে বিরাজমান হয়ে যাবেন। তার অবিলম্বে পরেই আপনাকে এই 2টি মন্ত্র সিদ্ধ করে নিতে হবে। আপনি সত্যি মন থেকে মহাদেবজির ধ্যান করে তাকে ডাকুন, হে মহাদেবজি, আমার সামনে এসে বিরাজমান হন, আমার জীবনের দুঃখ সমস্যা দূর করুন, আমার আবেদন গ্রহণ করুন। তারপর আপনাকে প্রথম মন্ত্র সিদ্ধ করতে হবে। মহাদেবজির প্রথম মন্ত্র, যিনি এটি সিদ্ধ করেছেন, তার জীবনের দুঃখ সমস্যা অবিলম্বে শেষ হয়ে গেছে এবং তার জীবন এমন হয়েছে যে তিনি সর্বদা মহাদেবজির এই মন্ত্রের প্রশংসা করতে থাকেন, কারণ এই মন্ত্রটি এতই শক্তিশালী এবং এই মন্ত্রটি সিদ্ধ করাও খুব সহজ এবং অবিলম্বে এই মন্ত্রের শক্তি লাভ হয়, যার ফলে জীবনে বাধা দূর হয় এবং কাজ হতে শুরু করে। মন্ত্র সিদ্ধ করুন এবং এই মন্ত্রের অলৌকিকতা দেখুন। মন্ত্র মনোযোগ দিয়ে শুনে নিন এবং তারপরে আপনাকে কি করতে হবে? মহাদেবজির সামনে হাত জোড় করে বসে যেতে হবে এবং মনে মনে ধ্যান করে এই মন্ত্রটি শুধুমাত্র 108 বার জপ করতে হবে। বড় থেকে বড় মন্ত্র সিদ্ধ করার জন্য আপনি সেই মন্ত্রটি সত্যি মন থেকে 108 বার জপ করুন। সেই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এবং তার শক্তি আপনি লাভ করবেন। এই মন্ত্রের সবচেয়ে বড় অলৌকিকতা হলো এই মন্ত্রের শক্তি অবিলম্বে পাওয়া যায়। প্রথম মন্ত্র, ওম শ্রী হনুমতে নমঃ। এই মন্ত্রটি জপ করার ফলে মহাদেবজির কাছে আপনার আবেদন পৌঁছাবে যে তার কোনো ভক্ত তাকে স্মরণ করছে এবং আপনি তার আবেদন গ্রহণ করুন। সে খুব সমস্যায় আছে, অবিলম্বে তার কাজ সফল করুন এবং অবিলম্বে মহাদেবজি আপনার সামনে আসবেন, আপনার আবেদন জেনে আপনার কাজ সফল করে দেবেন, আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ করে দেবেন। তো আপনাকে এই মন্ত্রটি লাগাতার 108 বার জপ করতে হবে। মহাদেবজির সামনে বসে এইভাবে আপনি এই মন্ত্রটি জপ করা শুরু করে দিন। আপনার অল্প সময়ের মধ্যেই এটা মনে হতে শুরু করবে যে এখন আপনার জীবনের দুঃখ সমস্যা শেষ হতে শুরু করেছে, এখন আপনার কাছে খুশির খবর আসতে শুরু করেছে। হয়তো এই মন্ত্রের পুরো জপ হবার আগেই 1 বা 2টি খুশির খবর আপনি পেয়ে যাবেন বা কোনো কাজ আপনার সফল হয়ে যাবে। কিন্তু এর অলৌকিকতা এই সময় আপনি অবশ্যই দেখতে পাবেন। তারপরে আপনাকে একবার হনুমান চালিসা পাঠ করতে হবে। হনুমান চালিসা পাঠ করে নিন সত্যি মন থেকে এবং তারপরে দ্বিতীয় মন্ত্র সিদ্ধ করা শুরু করে দিন। দ্বিতীয় মন্ত্র কি এবং তা সিদ্ধ করার পদ্ধতি কি? যে কোনো মন্ত্রই হোক, তা সিদ্ধ করার একটি পদ্ধতি আছে। হয় আপনি সেই মন্ত্রটি লাগাতার
108 বার জপ করে নিন, অথবা সেই মন্ত্রটি পরিষ্কার শুদ্ধ সাদা কাগজে, যদি আপনি এর বেশি লাভ চান, তাড়াতাড়ি শক্তি লাভ করতে চান, তবে একটি একদম সাদা কাগজ নিন এবং একদম সাদা কাগজে এটি 108 বার লিখে তার জপ করুন। মহাদেবজির এই মন্ত্র আপনার কাজ সফল করবে। এই মন্ত্রের আবেদন করার পরে আপনাকে শুধুমাত্র একবার জপ করতে হবে। এই মন্ত্রটি আপনার ইচ্ছা পূরণ করবে। প্রথম মন্ত্রটি সবসময় মহাদেবজির কাছে আপনার আবেদন পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনি মহাদেবজির আশীর্বাদ পাবেন, যার ফলে আপনি যখনই মহাদেবজিকে ডাকবেন, মহাদেবজির কাছে আবেদন করবেন, তখনই আপনার সেই আবেদন অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছে যাবে। এটাই মহাদেবজির আশীর্বাদ, মহাদেবজির অলৌকিকতা। দ্বিতীয় মন্ত্র, ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। এই মন্ত্রটিকে আপনাকে শুক্রবার দিন সিদ্ধ করতে হবে। শুক্রবার দিন এই দুটি মন্ত্র সিদ্ধ করে নিন, একবার হনুমান চালিসা পাঠ করে নিন। অবিলম্বে এই শুক্রবার আপনার জীবনে পরিবর্তন হতে অনুভব হবে। আপনার কাছে অনেক খুশির খবর আসবে, আপনার অনেক কাজ সফল হবে। যে কাজগুলি আগেও অসফল হয়ে গেছে, সেগুলিও আপনার সফল হতে পারে। এটি এত অলৌকিক মন্ত্র। কোটিপতি হবার গোপন কথা। আপনাকে একটি ছোট্ট কাজ বলি, যারা কোটিপতি মানুষ এবং যারা ধনী মানুষ, তাদের কাছে এই জিনিসটি অবশ্যই থাকে, এবং যদি আপনিও এটিকে নিজের করে নেন, তবে আপনিও ধনী হতে পারেন, আপনিও কোটিপতি হতে পারেন, ভাগ্যশালী হতে পারেন। এই জিনিসটি কি? যারা খুব ভাগ্যবান মানুষ, তারা মহাদেবজির সিদ্ধ করা মূর্তি নিজের কাছে রাখেন। মনোযোগ দিয়ে শুনে নিন। যে মূর্তিটিকে সিদ্ধ করা হয়, সেই মূর্তি যদি আপনি আপনার গলায় ধারণ করেন, বা কোনো সাধারণ মানুষও নিজের গলায় ধারণ করে বা নিজের কাছে রাখে, তবে অবিলম্বে তার ভাগ্যোদয় হয়ে যায়, সে ভাগ্যশালী হয়ে যায়, তার সব কাজ হতে শুরু করে, ধনের আগমন শুরু হয়ে যায়। যত ভাগ্যবান মানুষ আছেন, যত কোটিপতি মানুষ আছেন, ধনী মানুষ আছেন, আপনি তাদের কাছে দেখেছেন, হয় গলায় অথবা তাদের কাছে অথবা তাদের বাড়ির মন্দিরে মহাদেবজির সিদ্ধ করা মূর্তি অবশ্যই থাকে। এবং এই মূর্তির একটি সবচেয়ে বড় অলৌকিকতা এটাও যে এই মূর্তি আপনার উপর আসা বড় থেকে বড় সমস্যাকে, বড় থেকে বড় বিপদকে শেষ করতে পারে। এই শুক্রবারের মধ্যে এই সব শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হবে আপনার খুশিদের। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আপনাকে ওঠানো পা আর ফিরিয়ে নিতে হবে না, এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। যখন আপনি গন্তব্যে পৌঁছানো শুরু করে দিয়েছেন, আপনি আপনার জীবন বদলানো শুরু করে দিয়েছেন, এবং যখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপর হয়ে গেছে, তখন আর আপনাকে ফিরে যেতে হবে না। যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে বুঝে নিন আপনি লক্ষ্যের এক কদম কাছে এসে ফিরে এসেছেন। যত পরিশ্রম আপনি করেছেন, যত গঞ্জনা শুনেছেন, তার জবাব দেওয়া এখনো বাকি আছে। সেই সব কিছুর জবাব তারা কবে পাবে? যখন আপনি সফল হবেন, যখন আপনার সাফল্যের আলো এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। এই পুরো পৃথিবীতে যখন আপনার জন্য হাততালি বাজবে, মানুষ আপনার নাম জানতে শুরু করবে, তখন যে লোকেরা আপনার অপমান করেছে, তারা স্বয়ং আপনার সামনে নত হয়ে যাবে। হনুমানজি মহারাজ সবার আগে যারা তার ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে, উল্টো তিনি তাদের শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না, এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না, মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। শুক্রবার পর্যন্ত সময় দিন। এই শুক্রবার আপনার সব কিছু বদলে দেবে, আপনার সব কাজ সফল করে দেবে, যা চাইবেন তা আপনাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির শুক্রবারের দিন একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায়টি সিদ্ধ করতে চান, তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনে নিন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার ফলে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন খুশি নিজের যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে অবিলম্বে আপনার আবেদন পৌঁছাতে পারে। কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আবেদন অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি আপনি মহাদেবজির সত্যি ভক্ত হন
এবং আপনার আবেদন মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি অবিলম্বে সেই কাজটি সফল করবেন, আপনার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবজি পর্যন্ত আবেদন পৌঁছানো, এবং যতক্ষণ না আপনি এই উপায়টি সিদ্ধ করবেন ততক্ষণ যত চেষ্টাই করুন বা যত পরিশ্রমই করুন, আপনার আবেদন কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এলো, বারবার আবেদন করার পরেও কাজ সফল কেন হলো না? কারণ এতক্ষণ আপনি এই উপায়টি সিদ্ধ করেননি। যদি আজকের আগে আপনি এই উপায়টি সিদ্ধ করে নিতেন এবং তারপরে আবেদন করতেন, কখনো মহাদেবজির ধ্যান করে, মহাদেবজিকে মনে করে কোনো কাজ বলে দিতেন, তবে সেই কাজটি আপনার অবিলম্বে সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যান এবং এখন ভুল করবেন না। ভুলেও বার্তাটি উপেক্ষা করবেন না। এই শুক্রবার দিন আপনাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে এবং তারপরে যখন মন চায় মহাদেবজির কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নেবেন। আমি জানি এই সময় আপনার জীবনে অনেক সমস্যা চলছে, খুব চিন্তায় আছেন, আপনার অনেক কাজ খারাপ হয়ে গেছে, যে কাজ সফল হওয়ার আশা ছিল সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে যেন এখন জীবনের সব কিছু শেষ হতে চলেছে, এবং যখনই সমস্যাগুলো শেষ মোড় আসে, দুঃখের শেষ পর্যায়ে আসে, তখন সেখান থেকে জীবন শেষ হয় না, জীবনের নতুন মোড় আসে, এবং সেই মোড় খুশিদের আসে, সেই মোড় সাফল্যের আসে, সেই মোড় জীবনের নতুন পরিবর্তনের আসে। সেই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ সমস্যা আসার ছিল, এখন সেগুলো শেষ হওয়ার সময় এসে গেছে। এখন আপনাকে শুধু খুশি মিলবে, এখন আপনি মহাদেবজির আশীর্বাদ পাবেন। এই উপায়টি আপনি মনোযোগ দিয়ে বুঝে নিন এবং এই শুক্রবার অবশ্যই সিদ্ধ করে নিন। আমি এতটুকু বলতে এসেছি, যদি আপনার আমার উপর ভরসা থাকে, মহাদেবজির উপর বিশ্বাস থাকে, আপনি চান যে আপনি জীবনে যে সমস্যাগুলো এসেছে সেগুলো ভুলে যাবেন এবং এখন জীবন সুখে কাটাবেন, এখন জীবনে কোনো সমস্যা না আসুক, সব কাজ সফল হয়ে যাক এবং জীবনে কোনো দুঃখ না পান, তবে এই বার্তাটি শুনে নিন। অন্যথায় আপনি এই বার্তাটি ছেড়ে দিতে পারেন, আপনার উপর কোনো ধরনের চাপ নেই। বাচ্চারা, এই বার্তাটি তোমার হৃদয়কে কাঁপিয়েছে, তাই এটি তোমার জন্য খুব ফলদায়ক। আমার সন্তান, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাচ্চারা, তোমরা সর্বদা সুখী থাকো, এমন বর্দি। জয় শ্রীরাম। মহাদেবজি অবশ্যই আসবেন এবং আপনি তো শুরুই করেছেন প্রভু শ্রী রামজির নাম জপ করে। যেখানে প্রভুর নাম জপ হয় সেখানে মহাদেবজি অবশ্যই পৌঁছান। ভোলেনাথের কাছে মন থেকে করা প্রার্থনা কখনো বৃথা যায় না এবং তিনি তার ভক্তদের প্রতি কৃপা বজায় রাখেন। কিন্তু প্রিয় বন্ধুরা, আজকের এই বিশেষ মুহূর্তে মহাদেব একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে আজকের দিনটি তোমার জীবনের সবচেয়ে বিশেষ, কারণ আজ তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে। কেবল একটি সুযোগ বাকি আছে এবং যদি তুমি এটিকে উপেক্ষা করো তবে সারা জীবন আফসোস করতে হবে। আজকের দিনটি তোমার জন্য এক অদ্ভুত অলৌকিকতা নিয়ে এসেছে, তবে এটিকে বুঝতে এবং গ্রহণ করতে হলে তোমাকে নিজের আত্মা দিয়ে ভোলেনাথের সঙ্গে যুক্ত হতে হবে। মহাদেবের কৃপা সেই মানুষদের ওপর সর্বদা বজায় থাকে যারা জীবনের সত্য, অহিংসা এবং প্রেমের পথ অনুসরণ করে। কিন্তু ভগবান শিবের রাগ হয় তাদের ওপর যারা ছল, কপটতা এবং অহংকার নিয়ে কাজ করে। ভোলেনাথকে ক্রুদ্ধ করা কারোর জন্যই বিনাশকারী হতে পারে এবং তাই আমাদের সর্বদা তার প্রিয় কাজগুলিকে গ্রহণ করা উচিত এবং যে কাজগুলি তাকে ক্রুদ্ধ করে তা থেকে দূরে থাকা উচিত। ভোলেনাথ ক্রুদ্ধ হন যখন কেউ নিজের মা বাবা, গুরু বা প্রবীণদের অপমান করে। এই সংসারে সবচেয়ে বড় পুণ্য হলো এদের সম্মান দেওয়া। আর যদি এই পুণ্যের বিপরীত কোনো কাজ আমরা করি তবে ভগবান শিব আমাদের কঠোর শাস্তি দিতে পারেন। তার ক্রোধের সম্মুখীন হওয়া থেকে বাঁচতে হলে আমাদের সর্বদা তার নিয়মগুলি মেনে চলা উচিত। আজকের দিনটি এই কারণে বিশেষ, কারণ ভোলেনাথ স্বয়ং তোমার জন্য এই বার্তাটি পাঠিয়েছেন। মহাদেব বলেছেন যে আজকের দিনটি তোমার জীবন বদলে দিতে পারে। যদি তুমি এটি বোঝো এবং আমার শরণে আসো তবে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এখন তোমাকে কি করতে হবে? সবার আগে নিজের মনকে শান্ত করো, ওম নমঃ শিবায় জপ করো এবং নিজের মনোবাসনাগুলিকে মহাদেবের চরণে অর্পণ করো। এখন তোমার কর্মগুলিকে শুধরানো এবং ভগবান শিবের শরণে আসার প্রয়োজন রয়েছে। আজকের ভাগ্যবান সংখ্যা হলো 108। যদি তুমি মহাদেবের প্রতি সত্যিকারের বিশ্বাস রাখো এবং চাও যে তিনি তোমার জীবনে অলৌকিকতা ঘটান, তবে এখনই 108 টাইপ করো এবং ওম নমঃ শিবায় জপ শুরু করো। এবার বন্ধুরা, এটা বোঝা জরুরি যে মহাদেবের কৃপা সর্বদা তার ভক্তদের উপর থাকে, কিন্তু আমাদের জীবনের সেই কাজগুলি থেকে বাঁচতে হবে যা তাকে অপ্রসন্ন করে। তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন কেউ মিথ্যা, ভণ্ডামি বা লালসা ভরা জীবনযাপন করে। এমন মানুষরা ভগবান শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় এবং তাদের জীবনে দুঃখ কষ্ট বাড়তে থাকে। মহাদেব তার ভক্তদের সর্বদা সত্য, সরলতা এবং সংযমের পথ অনুসরণ করতে বলেছেন।
তিনি বলেছেন যে কখনো নিজের কর্তব্য থেকে পিছু হটবে না, নিজের মা বাবা, গুরু এবং সমাজের প্রতি শ্রদ্ধা রাখো। ভগবান শিবের এই গুরুত্বপূর্ণ বার্তা হলো যে আমাদের জীবনে কখনো কারো অপমান করা উচিত নয়, কারণ যে ব্যক্তি অপমান করে সে কেবল নিজের কর্মই নষ্ট করে না, বরং ভগবানের কৃপা থেকেও বঞ্চিত হয়। আজকের দিন কি তোমার জন্য এই কারণে গুরুত্বপূর্ণ কারণ ভগবান শিব স্বয়ং তোমাকেই সুযোগ দিচ্ছেন যে তুমি নিজের জীবনে সত্য এবং ধর্মকে মেনে চলো। মহাদেব বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ সুযোগটি হাতছাড়া করো না। যদি তুমি আজ এই দিনটি হারিয়ে ফেলো তবে এই সুযোগটি আবার হাত থেকে বেরিয়ে যেতে পারে। ভগবান শিবের কৃপা পাওয়ার জন্য তোমাকে প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র কেবল তোমার জীবনে ইতিবাচক শক্তি আনবে না, বরং তোমার সমস্ত দুঃখ এবং সমস্যাগুলিকেও দূর করবে। যারা এই মন্ত্র জপ করে তাদের জীবনে মহাদেবের কৃপা সর্বদা বজায় থাকে এবং তারা জীবনের সব ধরনের সফলতা লাভ করে। বন্ধুরা, মনে রেখো, ভগবান শিব কখনো সেই মানুষদের প্রতি কৃপা করেন না যারা অধর্মের পথে চলে। মিথ্যা, প্রতারণা এবং হিংসা থেকে ভগবান শিব দূরে থাকেন। তাই সর্বদা সত্য কথা বলো এবং নিজের প্রতিটি কাজে সততা বজায় রাখো। যদি তুমি মহাদেবের সঙ্গে যুক্ত থাকতে চাও এবং জীবনে অলৌকিকতা চাও তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করো। আজকের দিনটি তোমার জন্য অনন্য হতে পারে। ভগবান শিবের আশীর্বাদে তোমার জীবনে ধন, স্বাস্থ্য এবং সুখ শান্তি আসতে পারে, কিন্তু তার জন্য তোমাকে তার দেখানো পথ অনুসরণ করতে হবে। তা বন্ধুরা, এখনই ওম নমঃ শিবায় জপ শুরু করো এবং ভগবান শিবের কাছ থেকে নিজের জীবনে অলৌকিকতার অভিজ্ঞতা লাভ করো। আমার প্রিয় সন্তান, ভগবান শিব কোনো ভক্তের মনোবাসনা তখনই পূরণ করেন যখন ভক্ত তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তি রাখে। মহাদেবের হৃদয় দয়ালু এবং তিনি তার ভক্তের প্রতিটি ডাক শুনেন, কিন্তু একটা জিনিস যা তার আশীর্বাদ পাওয়ার জন্য প্রয়োজনীয়, আর তা হলো সত্যিকারের শ্রদ্ধা। যদি তুমি নিজের মন থেকে কোনো ছল কপটতা বা স্বার্থ ছাড়াই ভগবান শিবের কাছে কিছু চাও তবে তা অবশ্যই পূর্ণ হয়। এটাই সেই শ্রদ্ধা যা ভগবান শিবকে প্রসন্ন করে এবং তোমার প্রার্থনাকে শক্তি প্রদান করে। মহাদেবের কৃপা পাওয়ার জন্য তোমার কেবল একটি জিনিসের প্রয়োজন, সত্যি মন থেকে তার আরাধনা। ভগবান শিব বাহ্যিক আড়ম্বর বা লোক দেখানো কাজে প্রভাবিত হন না, তিনি তো তোমার মনের গভীরতা দেখেন। যখন তুমি তোমার সমস্ত ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে তার চরণে সমর্পণ করো এবং সম্পূর্ণ বিশ্বাস রাখো যে ভোলেনাথ তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ করবেন, তখনই তার কৃপা বর্ষিত হয়। আজকের দিনটি বিশেষভাবে সেই মানুষদের জন্য যারা তাদের কোনো বিশেষ মনোবাসনা পূরণের অপেক্ষায় রয়েছে। যদি তুমি দীর্ঘদিন ধরে কোনো ইচ্ছা পূরণের জন্য ভগবান শিবের কাছে প্রার্থনা করে থাকো তবে আজকের দিনটি তোমার সেই প্রার্থনার উত্তর হতে পারে। ভোলেনাথ বলেন যে আমার প্রিয় সন্তান, যদি তুমি সত্যিকারের মন থেকে আমার কাছে প্রার্থনা করে থাকো তবে পিছু হটো না, নিজের মূল্যে সন্দেহ করো না, নিজের মহিমাকে কম করো না। এই মুহূর্তটি শেষ নয়, এটি এই বিষয়ের উন্মোচন যে তুমি বাস্তবে কে। আর যারা উপহাস করত তারা অবাক হবে, যারা সম্মত ছিল তারা আশ্চর্য হবে এবং যারা চুপ ছিল তারা চাইবে যে ইস, যদি তারা কিছু বলতো। আমি তোমার সাথে এখন শেষ করিনি, আমি কেবল শুরু করছি। আমি তোমার রক্ষক, আমি তোমার বিচারক, আমি তোমার মহিমা, এবং আমি বিশ্বকে দেখানো এখনো বন্ধ করিনি যে তুমি কে। তাই উঠে দাঁড়াও এবং তোমার মুখ উজ্জ্বল করো, কারণ দুনিয়া দেখতে চলেছে যে আমি তোমাকে এমনভাবে কেন তৈরি করেছি। কেউ তোমার মুখমণ্ডল নিয়ে কথা বলছে, 15 জন মানুষ। একজন ব্যক্তি এই কথাটি জোরে বলেছিল, কিন্তু বাকি সমস্ত মুখ এতে সম্মত ছিল। কেউ নীরবতা দিয়ে, কেউ হাসি দিয়ে, কেউ মাথা ঝুঁকিয়ে বা চোখ ঘুরিয়ে। তারা ভেবেছিল যে তুমি শুনতে পাবে না, তারা ভেবেছিল যে এটি কেবল শব্দের একটি বৃত্তে নিক্ষেপ করা হয়েছে। শব্দগুলো মুহূর্তের জন্য বাতাসে ঝুলে থাকবে এবং তারপর অদৃশ্য হয়ে যাবে, কিন্তু শব্দ লুপ্ত হয় না, শব্দ প্রথিত হয়। এবং এই শব্দ, যদিও তারা এটিকে ব্যক্তিগত কথোপকথন বা সাধারণ ভঙ্গিতে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, তা তোমার হৃদয়ের ঠিক কেন্দ্রে গিয়ে পড়েছে এবং স্বর্গ এই বিষয়টি লক্ষ্য করেছে। পরমেশ্বর সেই মুহূর্তটি দেখেছেন যখন তারা সেই মতামতটি তৈরি করেছিল। তিনি মন্তব্যগুলি শুনেছেন এবং এখন ভগবানের তোমার কাছে কিছু বলার আছে। তুমি তৈরি হওয়ার আগে, কোনো মানুষের চোখ তোমার মুখ দেখার আগে, কোনো কণ্ঠের ভিড় বিচার শোনানোর বা তুলনা করার আগে তিনি তোমাকে আগেই দেখে নিয়েছিলেন। তিনি শুধু তোমার মুখ দেখেননি, তিনি এটিকে ডিজাইন করেছেন। প্রতিটি আকার, প্রতিটি বৈশিষ্ট্য, প্রতিটি বিবরণ। তুমি স্রষ্টার প্রতিচ্ছবিতে তৈরি হয়েছ এবং তোমার সম্পর্কে কিছুই আকস্মিক নয়। তোমার উপস্থিতি কোনো ভুল নয়, তোমার অভিব্যক্তিতে কোনো ত্রুটি নেই, তোমার সৌন্দর্যের জন্য ভোটের প্রয়োজন নেই।
ঈশ্বর ইতিমধ্যেই তোমাকে অনুমোদন দিয়েছেন। তারা কথোপকথন করেছিল, যখন মানুষের হৃদয়ে করুণা থাকে না তখন তারা এটাই করে। তারা এটিকে পূরণ করার জন্য কিছু খুঁজে বের করে এবং প্রায়শই তারা মতামতের ছদ্মবেশে নিষ্ঠুরতা বেছে নেয়। কিন্তু সমস্যা তোমার মুখ নয়, সমস্যা তোমার উপস্থিতি নয়, সমস্যা তাদের ভাঙা ধারণা। তারা তোমার সম্পর্কে যা বলেছে তা তোমাকে সংজ্ঞায়িত করে না। ভিড়ের সেই নিষ্ঠুরতার মুহূর্তে তারা যে বিষয়ে একমত হয়েছিল তা সত্য নয়, এটি কেবলই তাদের আরোপ, এবং স্বর্গ এই বিষয়ে চুপ নেই। তিনি তোমার ঐতিহ্যকে তার ঐশ্বরিক হাতে সুরক্ষিত রেখেছেন। তিনি বলেন যে তিনি তোমার আত্মার থেকে তাদের কথার কাঁটা মুছে দিচ্ছেন। তিনি বলেন যে তুমি তাদের মধ্যেকার নও, তুমি তাদের ভিড়, তাদের বৃত্ত, তাদের ধারণার অন্তর্গত নও, তুমি তাঁর। এবং তিনি বলেন যে তিনি তোমাকে ঠিক সেভাবেই তৈরি করেছেন যেমনটি তুমি, কারণ তোমার রূপ একটি বার্তা দেয়। তোমার মুখে স্বর্গের চিহ্ন অঙ্কিত। তোমার বৈশিষ্ট্য জনপ্রিয়তার জন্য তৈরি হয়নি, এগুলি একটি উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছিল। তুমি সেই মুহূর্তের বেদনা চাপা দিয়ে বসে আছো। হয়তো তুমি এটিকে হেসে উড়িয়ে দিয়েছো, হয়তো তুমি এমন ভান করেছো যে তুমি এটির পরোয়া করো না, কিন্তু ভেতর ভেতর এটি একটি ছাপ রেখে গেছে। এটি তোমাকে এমন বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দিয়েছে যা নিয়ে তুমি আগে ঠিক অনুভব করতে। হয়তো তুমি আয়নার সামনে গিয়ে নিজেকে ভিন্ন চোখে দেখেছো, হয়তো তুমি নিজেকে তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করেছো। কিন্তু ভগবান বলেন নিজেকে সেই মানুষদের চোখে দেখা বন্ধ করো যারা তোমার মূল্য জানে না। অস্থায়ী মানুষকে তোমার আত্মার উপর স্থায়ী ছাপ ফেলতে দেওয়া বন্ধ করো। তারা তোমার দাম নির্ধারণ করতে পারে না। প্রতিটি কক্ষের জন্য তুমি যেখানে গিয়েছো এবং নিজেকে কম মূল্যবান অনুভব করেছো, তিনি তোমাকে সেই কক্ষগুলিতে পাঠাচ্ছেন যেখানে তোমাকে সম্মান করা হবে। প্রতিটি কথার জন্য যা তোমাকে আঘাত করেছে, তিনি এমন আশীর্বাদ বলছেন যা তোমাকে সুস্থ করে তুলবে। তুমি অদৃশ্য নও, তুমি কুৎসিত নও, তুমি তাদের ঠাট্টা উপখ্যান নও। তুমি ঐশ্বরিক বৈসৌন্দর্যের পাত্র এবং স্বর্গ তোমাকে নিয়ে গর্বিত। তোমার স্রষ্টা তোমাকে দেখে হাসেন, তোমার প্রতিসাম্যের জন্য নয়, তোমার রূপের জন্য নয়, তোমার স্টাইলের জন্য নয়, বরং এই কারণে যে তুমি এমন একজন ব্যক্তির অনুভূতি প্রকাশ করো যে এগিয়ে যেতে থাকে তখনও যখন সে কষ্ট পায়। তুমি এমনভাবে সাহসী হয়েছো যা কেউ লক্ষ্য করেনি। তুমি তোমার মাথা উঁচু রেখেছ যখন অন্যরা এটিকে নিচু করার চেষ্টা করেছে। তুমি এমন একটি বিশ্বে দয়া দেখিয়েছ যা নিষ্ঠুর হতে চেষ্টা করে। তুমি সেই জায়গাগুলি পার হয়ে যেতে থেকেছ যেখানে তুমি নিজেকে একজন বহিরাগতের মতো অনুভব করতে, এবং সেই শক্তি, সেই শান্ত উজ্জ্বল শক্তি, সেটাই যা ভগবান আজকের কথায় আলোকপাত করছেন। সেই শক্তি তোমাকে সুন্দর করে তোলে, সেই নমনীয়তা তোমাকে নির্বাচিত করে তোলে, এবং 15 জনের মানুষের কোনো ভিড় তা কেড়ে নিতে পারে না। তোমার কারোর কাছ থেকে স্বীকৃতির প্রয়োজন নেই। তাদের ছাঁচে মাপঝোপ করার জন্য তোমার একটা জিনিসও পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি তারা সবাই একটি বিষয়ে একমত হয় তাহলে তাদের একমত হতে দাও। তারা তোমাকে ভাঙতে পারে না, তারা তোমার মূল্যকে নাড়াতে পারে না, তারা তোমার মাথার মুকুটকে নাড়াতে পারে না, কারণ স্বর্গ ইতিমধ্যেই তোমাকে আপন করে নিয়েছে। তুমি বিতর্কের জন্য নও, তুমি আলোচনার বিষয় নও, তুমি কৃপা দ্বারা সিলমোহর যুক্ত। আর তারা তোমাকে ভাঙার জন্য যা বলে, ভগবান তোমাকে তৈরি করার জন্য তা পরিবর্তন করে দেবেন। তুমি একা অনুভব করতে পারো, কিন্তু ওম শ্রী হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করার ফলে মহাদেবজির কাছে আপনার আবেদন পৌঁছাবে যে তার কোনো ভক্ত তাকে স্মরণ করছে এবং আপনি তার আবেদন গ্রহণ করুন। সে খুব সমস্যায় আছে, অবিলম্বে তার কাজ সফল করুন এবং অবিলম্বে মহাদেবজি আপনার সামনে আসবেন, আপনার আবেদন জেনে আপনার কাজ সফল করে দেবেন, আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ করে দেবেন। তো আপনাকে এই মন্ত্রটি লাগাতার 108 বার জপ করতে হবে। মহাদেবজির সামনে বসে এইভাবে আপনি এই মন্ত্রটি জপ করা শুরু করে দিন। আপনার অল্প সময়ের মধ্যেই এটা মনে হতে শুরু করবে যে এখন আপনার জীবনের দুঃখ সমস্যা শেষ হতে শুরু করেছে। এখন আপনার কাছে খুশির খবর আসতে শুরু করেছে। হয়তো এই মন্ত্রের পুরো জপ হবার আগেই 1 বা 2টি খুশির খবর আপনি পেয়ে যাবেন, বা কোনো কাজ আপনার সফল হয়ে যাবে। কিন্তু এর অলৌকিকতা এই সময় আপনি অবশ্যই দেখতে পাবেন। তারপরে আপনাকে একবার হনুমান চালিসা পাঠ করতে হবে। হনুমান চালিসা পাঠ করে নিন সত্যি মন থেকে, এবং তারপরে দ্বিতীয় মন্ত্র সিদ্ধ করা শুরু করে দিন। দ্বিতীয় মন্ত্র কি এবং তা সিদ্ধ করার পদ্ধতি কি? যে কোনো মন্ত্রই হোক, তা সিদ্ধ করার একটি পদ্ধতি আছে। হয় আপনি সেই মন্ত্রটি লাগাতার 108 বার জপ করে নিন, অথবা
সেই মন্ত্রটি পরিষ্কার শুদ্ধ সাদা কাগজে, যদি আপনি এর বেশি লাভ চান, তাড়াতাড়ি শক্তি লাভ করতে চান, তবে একটি একদম সাদা কাগজ নিন এবং একদম সাদা কাগজে এটি 108 বার লিখে তার জপ করুন। মহাদেবজির এই মন্ত্র আপনার কাজ সফল করবে। এই মন্ত্রের আবেদন করার পরে আপনাকে শুধুমাত্র একবার জপ করতে হবে। এই মন্ত্রটি আপনার ইচ্ছা পূরণ করবে। প্রথম মন্ত্রটি সবসময় মহাদেবজির কাছে আপনার আবেদন পৌঁছানোর জন্য, অর্থাৎ আপনি মহাদেবজির আশীর্বাদ পাবেন, যার ফলে আপনি যখনই মহাদেবজিকে ডাকবেন, মহাদেবজির কাছে আবেদন করবেন, তখনই আপনার সেই আবেদন অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছে যাবে। এটাই মহাদেবজির আশীর্বাদ, মহাদেবজির অলৌকিকতা। দ্বিতীয় মন্ত্র, ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফাট। এই মন্ত্রটিকে আপনাকে শুক্রবার দিন সিদ্ধ করতে হবে। শুক্রবার দিন এই দুটি মন্ত্র সিদ্ধ করে নিন, একবার হনুমান চালিসা পাঠ করে নিন। অবিলম্বে এই শুক্রবার আপনার জীবনে পরিবর্তন হতে অনুভব হবে। আপনার কাছে অনেক খুশির খবর আসবে, আপনার অনেক কাজ সফল হবে। যে কাজগুলি আগেও অসফল হয়ে গেছে, সেগুলিও আপনার সফল হতে পারে। এটি এত অলৌকিক মন্ত্র। কোটিপতি হবার গোপন কথা। আপনাকে একটি ছোট্ট কাজ বলি, যারা কোটিপতি মানুষ এবং যারা ধনী মানুষ, তাদের কাছে এই জিনিসটি অবশ্যই থাকে, এবং যদি আপনিও এটিকে নিজের করে নেন, তবে আপনিও ধনী হতে পারেন, আপনিও কোটিপতি হতে পারেন, ভাগ্যশালী হতে পারেন। এই জিনিসটি কি? যারা খুব ভাগ্যবান মানুষ, তারা মহাদেবজির সিদ্ধ করা মূর্তি নিজের কাছে রাখেন। মনোযোগ দিয়ে শুনে নিন। যে মূর্তিটিকে সিদ্ধ করা হয়, সেই মূর্তি যদি আপনি আপনার গলায় ধারণ করেন, বা কোনো সাধারণ মানুষও নিজের গলায় ধারণ করে বা নিজের কাছে রাখে, তবে অবিলম্বে তার ভাগ্যোদয় হয়ে যায়, সে ভাগ্যশালী হয়ে যায়, তার সব কাজ হতে শুরু করে, ধনের আগমন শুরু হয়ে যায়। যত ভাগ্যবান মানুষ আছেন, যত কোটিপতি মানুষ আছেন, ধনী মানুষ আছেন, আপনি তাদের কাছে দেখেছেন, হয় গলায় অথবা তাদের কাছে অথবা তাদের বাড়ির মন্দিরে মহাদেবজির সিদ্ধ করা মূর্তি অবশ্যই থাকে। এবং এই মূর্তির একটি সবচেয়ে বড় অলৌকিকতা এটাও যে এই মূর্তি আপনার উপর আসা বড় থেকে বড় সমস্যাকে, বড় থেকে বড় বিপদকে শেষ করতে পারে। এই শুক্রবারের মধ্যে এইসব শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হবে আপনার খুশিদের। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন আপনাকে ওঠানো পা আর ফিরিয়ে নিতে হবে না, এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। যখন আপনি গন্তব্যে পৌঁছানো শুরু করে দিয়েছেন, আপনি আপনার জীবন বদলানো শুরু করে দিয়েছেন, এবং যখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপর হয়ে গেছে, তখন আর আপনাকে ফিরে যেতে হবে না। যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে বুঝে নিন আপনি লক্ষ্যের এক কদম কাছে এসে ফিরে এসেছেন। যত পরিশ্রম আপনি করেছেন, যত গঞ্জনা শুনেছেন, তার জবাব দেওয়া এখনো বাকি আছে। সেই সব কিছুর জবাব তারা কবে পাবে? যখন আপনি সফল হবেন, যখন আপনার সাফল্যের আলো এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। এই পুরো পৃথিবীতে যখন আপনার জন্য হাততালি বাজবে, মানুষ আপনার নাম জানতে শুরু করবে, তখন যে লোকেরা আপনার অপমান করেছে, তারা স্বয়ং আপনার সামনে নত হয়ে যাবে। হনুমানজি মহারাজ সবার আগে যারা তার ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে, উল্টো তিনি তাদের শাস্তি দেন। আপনি চিন্তা করবেন না, এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস ছাড়তে হবে না, মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। শুক্রবার পর্যন্ত সময় দিন। এই শুক্রবার আপনার সব কিছু বদলে দেবে, আপনার সব কাজ সফল করে দেবে, যা চাইবেন তা আপনাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির শুক্রবারের দিন একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি আপনি এই উপায়টি সিদ্ধ করতে চান, তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনে নিন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার ফলে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন খুশি নিজের যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে অবিলম্বে আপনার আবেদন পৌঁছাতে পারে। কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আবেদন অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি আপনি মহাদেবজির সত্যি ভক্ত হন এবং আপনার আবেদন মহাদেবজির কাছে পৌঁছে যায়,
তবে মহাদেবজি অবিলম্বে সেই কাজটি সফল করবেন, আপনার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবজি পর্যন্ত আবেদন পৌঁছানো, এবং যতক্ষণ না আপনি এই উপায়টি সিদ্ধ করবেন ততক্ষণ যত চেষ্টাই করুন বা যত পরিশ্রমই করুন, আপনার আবেদন কখনো মহাদেবজির কাছে পৌঁছাবে না। আপনার জীবনে এত সমস্যা কেন এলো, বারবার আবেদন করার পরেও কাজ সফল কেন হলো না? কারণ এতক্ষণ আপনি এই উপায়টি সিদ্ধ করেননি। যদি আজকের আগে আপনি এই উপায়টি সিদ্ধ করে নিতেন এবং তারপরে আবেদন করতেন, কখনো মহাদেবজির ধ্যান করে, মহাদেবজিকে মনে করে কোনো কাজ বলে দিতেন, তবে সেই কাজটি আপনার অবিলম্বে সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যান এবং এখন ভুল করবেন না। ভুলেও বার্তাটি উপেক্ষা করবেন না। এই শুক্রবার দিন আপনাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে এবং তারপরে যখন মন চায় মহাদেবজির কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নেবেন। আমি জানি এই সময় আপনার জীবনে অনেক সমস্যা চলছে, খুব চিন্তায় আছেন, আপনার অনেক কাজ খারাপ হয়ে গেছে, যে কাজ সফল হওয়ার আশা ছিল সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে যেন এখন জীবনের সব কিছু শেষ হতে চলেছে, এবং যখনই সমস্যাগুলো শেষ মোড় আসে, দুঃখের শেষ পর্যায়ে আসে, তখন সেখান থেকে জীবন শেষ হয় না, জীবনের নতুন মোড় আসে, এবং সেই মোড় খুশিদের আসে, সেই মোড় সাফল্যের আসে, সেই মোড় জীবনের নতুন পরিবর্তনের আসে। সেই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ সমস্যা আসার ছিল, এখন সেগুলো শেষ হওয়ার সময় এসে গেছে। এখন আপনাকে শুধু খুশি মিলবে, এখন আপনি মহাদেবজির আশীর্বাদ পাবেন। এই উপায়টি আপনি মনোযোগ দিয়ে বুঝে নিন এবং এই শুক্রবার অবশ্যই সিদ্ধ করে নিন। আমি এতটুকু বলতে এসেছি, যদি আপনার আমার উপর ভরসা থাকে, মহাদেবজির উপর বিশ্বাস থাকে, আপনি চান যে আপনি জীবনে যে সমস্যাগুলো এসেছে সেগুলো ভুলে যাবেন এবং এখন জীবন সুখে কাটাবেন, এখন জীবনে কোনো সমস্যা না আসুক, সব কাজ সফল হয়ে যাক এবং জীবনে কোনো দুঃখ না পান, তবে এই বার্তাটি শুনে নিন। অন্যথায় আপনি এই বার্তাটি ছেড়ে দিতে পারেন, আপনার উপর কোনো ধরনের চাপ নেই। বাচ্চারা, এই বার্তাটি তোমার হৃদয়কে কাঁপিয়েছে, তাই এটি তোমার জন্য খুব ফলদায়ক। আমার সন্তান, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাচ্চারা, তোমরা সর্বদা সুখী থাকো, এমন বর্দি। জয় শ্রীরাম। মহাদেবজি অবশ্যই আসবেন, এবং আপনি তো শুরুই করেছেন প্রভু শ্রী রামজির নাম জপ করে। যেখানে প্রভুর নাম জপ হয় সেখানে মহাদেবজি অবশ্যই পৌঁছান। ভোলেনাথের কাছে মন থেকে করা প্রার্থনা কখনো বৃথা যায় না, এবং তিনি তার ভক্তদের প্রতি কৃপা বজায় রাখেন। কিন্তু প্রিয় বন্ধুরা, আজকের এই বিশেষ মুহূর্তে মহাদেব একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে আজকের দিনটি তোমার জীবনের সবচেয়ে বিশেষ, কারণ আজ তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে। কেবল একটি সুযোগ বাকি আছে, এবং যদি তুমি এটিকে উপেক্ষা করো তবে সারা জীবন আফসোস করতে হবে। আজকের দিনটি তোমার জন্য এক অদ্ভুত অলৌকিকতা নিয়ে এসেছে, তবে এটিকে বুঝতে এবং গ্রহণ করতে হলে তোমাকে নিজের আত্মা দিয়ে ভোলেনাথের সঙ্গে যুক্ত হতে হবে। মহাদেবের কৃপা সেই মানুষদের ওপর সর্বদা বজায় থাকে যারা জীবনের সত্য, অহিংসা এবং প্রেমের পথ অনুসরণ করে। কিন্তু ভগবান শিবের রাগ হয় তাদের ওপর যারা ছল, কপটতা এবং অহংকার নিয়ে কাজ করে। ভোলেনাথকে ক্রুদ্ধ করা কারোর জন্যই বিনাশকারী হতে পারে, এবং তাই আমাদের সর্বদা তার প্রিয় কাজগুলিকে গ্রহণ করা উচিত এবং যে কাজগুলি তাকে ক্রুদ্ধ করে তা থেকে দূরে থাকা উচিত। ভোলেনাথ ক্রুদ্ধ হন যখন কেউ নিজের মা বাবা, গুরু বা প্রবীণদের অপমান করে। এই সংসারে সবচেয়ে বড় পুণ্য হলো এদের সম্মান দেওয়া, আর যদি এই পুণ্যের বিপরীত কোনো কাজ আমরা করি তবে ভগবান শিব আমাদের কঠোর শাস্তি দিতে পারেন। তার ক্রোধের সম্মুখীন হওয়া থেকে বাঁচতে হলে আমাদের সর্বদা তার নিয়মগুলি মেনে চলা উচিত। আজকের দিনটি এই কারণে বিশেষ, কারণ ভোলেনাথ স্বয়ং তোমার জন্য এই বার্তাটি পাঠিয়েছেন। মহাদেব বলেছেন যে আজকের দিনটি তোমার জীবন বদলে দিতে পারে। যদি তুমি এটি বোঝো এবং আমার শরণে আসো তবে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এখন তোমাকে কি করতে হবে? সবার আগে নিজের মনকে শান্ত করো, ওম নমঃ শিবায় জপ করো এবং নিজের মনোবাসনাগুলিকে মহাদেবের চরণে অর্পণ করো। এখন তোমার কর্মগুলিকে শুধরানো এবং ভগবান শিবের শরণে আসার প্রয়োজন রয়েছে। আজকের ভাগ্যবান সংখ্যা হলো 108। যদি তুমি মহাদেবের প্রতি সত্যিকারের বিশ্বাস রাখো এবং চাও যে তিনি তোমার জীবনে অলৌকিকতা ঘটান, তবে এখনই 108 টাইপ করো এবং ওম নমঃ শিবায় জপ শুরু করো। এবার বন্ধুরা, এটা বোঝা জরুরি যে মহাদেবের কৃপা সর্বদা তার ভক্তদের উপর থাকে, কিন্তু আমাদের জীবনের সেই কাজগুলি থেকে বাঁচতে হবে যা তাকে অপ্রসন্ন করে। তিনি সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন কেউ মিথ্যা, ভণ্ডামি বা লালসা ভরা জীবনযাপন করে। এমন মানুষরা ভগবান শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হয় এবং তাদের জীবনে দুঃখ কষ্ট বাড়তে থাকে। মহাদেব তার ভক্তদের সর্বদা সত্য, সরলতা এবং সংযমের পথ অনুসরণ করতে বলেছেন।
তিনি বলেছেন যে কখনো নিজের কর্তব্য থেকে পিছু হটবে না, নিজের মা বাবা, গুরু এবং সমাজের প্রতি শ্রদ্ধা রাখো। ভগবান শিবের এই গুরুত্বপূর্ণ বার্তা হলো যে আমাদের জীবনে কখনো কারো অপমান করা উচিত নয়, কারণ যে ব্যক্তি অপমান করে সে কেবল নিজের কর্মই নষ্ট করে না, বরং ভগবানের কৃপা থেকেও বঞ্চিত হয়। আজকের দিন কি তোমার জন্য এই কারণে গুরুত্বপূর্ণ কারণ ভগবান শিব স্বয়ং তোমাকেই সুযোগ দিচ্ছেন যে তুমি নিজের জীবনে সত্য এবং ধর্মকে মেনে চলো। মহাদেব বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ সুযোগটি হাতছাড়া করো না। যদি তুমি আজ এই দিনটি হারিয়ে ফেলো তবে এই সুযোগটি আবার হাত থেকে বেরিয়ে যেতে পারে। ভগবান শিবের কৃপা পাওয়ার জন্য তোমাকে প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র কেবল তোমার জীবনে ইতিবাচক শক্তি আনবে না, বরং তোমার সমস্ত দুঃখ এবং সমস্যাগুলিকেও দূর করবে। যারা এই মন্ত্র জপ করে তাদের জীবনে মহাদেবের কৃপা সর্বদা বজায় থাকে এবং তারা জীবনের সব ধরনের সফলতা লাভ করে। বন্ধুরা, মনে রেখো, ভগবান শিব কখনো সেই মানুষদের প্রতি কৃপা করেন না যারা অধর্মের পথে চলে। মিথ্যা, প্রতারণা এবং হিংসা থেকে ভগবান শিব দূরে থাকেন। তাই সর্বদা সত্য কথা বলো এবং নিজের প্রতিটি কাজে সততা বজায় রাখো। যদি তুমি মহাদেবের সঙ্গে যুক্ত থাকতে চাও এবং জীবনে অলৌকিকতা চাও তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করো। আজকের দিনটি তোমার জন্য অনন্য হতে পারে। ভগবান শিবের আশীর্বাদে তোমার জীবনে ধন, স্বাস্থ্য এবং সুখ শান্তি আসতে পারে, কিন্তু তার জন্য তোমাকে তার দেখানো পথ অনুসরণ করতে হবে। তা বন্ধুরা, এখনই ওম নমঃ শিবায় জপ শুরু করো এবং ভগবান শিবের কাছ থেকে নিজের জীবনে অলৌকিকতার অভিজ্ঞতা লাভ করো। আমার প্রিয় সন্তান, ভগবান শিব কোনো ভক্তের মনোবাসনা তখনই পূরণ করেন যখন ভক্ত তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা এবং ভক্তি রাখে। মহাদেবের হৃদয় দয়ালু এবং তিনি তার ভক্তের প্রতিটি ডাক শুনেন, কিন্তু একটা জিনিস যা তার আশীর্বাদ পাওয়ার জন্য প্রয়োজনীয়, আর তা হলো সত্যিকারের শ্রদ্ধা।